কই গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত 12:30 নাগাদ আমরা এই কারখানায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকারে আমরা এদের যে মেইন হোতা শাকিল এবং এই কোম্পানিটার যে মালিক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রাতভর আমরা অভিযান চালিয়ে এখানে অবৈধভাবে তৈরিকৃত জুস, বিভিন্ন ধরনের আচার, সেমাই এবং আনুষঙ্গিক অনেক ধরনের খাবারের স্যাম্পল আমরা জব্দ করি। মূলত কারখানাটা এখানে অবস্থিত। এরা যেটা করেন সেটা হচ্ছে ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে, লেবেলটা ঢুকিয়ে বাজারজাত করে, যেটা শিশু খাদ্য শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং আগামী ঈদকে টার্গেট করে এরা পর্যাপ্ত পরিমাণ সেমাই উৎপাদন করে, যেটার মধ্যে রঙের ব্যবহার অলরেডি আমাদের যারা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছেন তারা রঙের ব্যবহার পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা বদ্ধপরিকর। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে। সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস, তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন, বেশ কিছু প্যাকেজিং মেশিন, খালি ছোট বোতল জুস প্যাকেজিং করার, এবং সেমাই, লাচ্চা সেমাই, আবার সন্দেশ, চকলেট, আচার সহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটে ধ্বংস করি। তো এবং এইসব প্রতিষ্ঠানের মালিক তিনটা প্রতিষ্ঠানের মালিককে, তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা ভোক্তাদের সংরক্ষণের 50 ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে, এবং অনাদায়ে আরো 1 মাসের জেল, এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের জেল, এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে, সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ 25,000 টাকা জরিমানা করা হয়। ধন্যবাদ।